প্রিয় দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। দর্শক, আজ দেখবেন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার রসুলপুর গ্রামের একটি নির্মম হত্যাকাণ্ডের ঘটনা। ভালোই চলছিল মুরাদ এবং প্রীতির সংসার, কিন্তু হঠাৎ করে একদিন ঝড় নেমে আসে তাদের সংসারে। কি রহস্য আছে মুরাদের এই মৃত্যু এবং প্রীতির উধাও হয়ে যাওয়া? চলুন দেখি উলিপুর থানার পুলিশ কিভাবে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে এবং প্রীতিকে কিভাবে উদ্ধার করে। মিতা, ওই মিতা, ও মিতা, কই গেলি রে মিতা? জি ভাবি, কি হয়েছে? এত বেলা হয়ে গেল, দেখ তো মুরাদর বউ এখনো উঠে না কেন? এতদিন হয় বিয়ে হইল, তাও মায়েরা স্বাভাবিক হইল না। ডাক, ওদেরকে ডাক গিয়ে। আচ্ছা ঠিক আছে ভাবি। ভাইয়া, মুরাদ ভাই, মুরাদ ভাই, ভাবি, ও ভাবি, খুলছে না কেন দরজা? ভাবি, 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 ভাবি দেখো মুরাদ ভাইয়ের জন্য কি হয়েছে। এই কি হইছে? ভাবি দেখো মুরাদ ভাইয়ের কি জন্য হয়েছে। ভাবি, মুরাদ ভাই কি হইছে? মানে মুরাদ, 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 ভাবি, ভাবি, ভাবি কি হলো তোমার? ভাবি কি হলো তোমার? ভাবি, ভাবি কি হয়েছে? কে আছো? একটু পানি নিয়ে আসো। ভাবি, ও ভাবি, ভাবি উঠো। তোমার ভাবি কি হয়েছে তোমার? ভাবি, ভাবি উঠো। ভাবি, ভাবি উঠো। ভাবি, এই কি হইছে? ভাইয়া ওই যে দেখো মুরাদ ভাই না হয়ে আছে, ভাই ওগুলো পড়ে আছে দেখো। প্রীতি ডাইনিটা নেবেন। মুরাদ করে দিয়ে গেছে। আরে আরে ভাই, আরে ভাই, মুরাদ, এই বিষয়টা আগে থানায় জানাতে হবে, তারপরে সব। এটা পুলিশ কেস, আগে পুলিশকে জানাই। আরে আপনার কাছে শুনেন না, আমি পুলিশকে জানাই। এগুলো প্রীতি ডাইনিটা মেনে রেখে গেছে। স্যার একজন এখানে মরে পড়ে আছে স্যার। স্যার বাজারের পাশেই মিজানের বাড়ি। জি স্যার, বললেই দেখা দিবে স্যার। জি স্যার, আসেন স্যার। ওই প্রীতি ডাইনিকে ধরো, আগে ওকে খোঁজো। প্রীতি ডাইনিকে ধরো। আমি থানায় জানাইছি, আগে পুলিশ আসুক, আগে বিষয়টা দেখুক, তারপরে সব। একটু থানায় খবর দাও ভাই। সমস্যা থানায় নাই, খবর দাও। জানাইছি, বিষয়টা দেখছি। এই ডেড বডি কোথায়? এই রুমে কথা বলবো, আপনারা থাকেন। দেখেন তো ভালো করে। আচ্ছা ঠিক আছে, আপনারা সুরতাল করেন, আশেপাশে সবগুলি দেখবেন, আমি ওদের সাথে কথা বলি। হ্যাঁ, রাইতে আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের গৌতম বর ঘরেই ছিল। সকালবেলা উঠে দিয়ে ছোট ভাইয়ের লাশ পড়ে আছে। আর তাছাড়া ওর বউডারও খুঁজে পাইতেছি না। বউর ফোন নম্বর ইউজ করতে কোনো ফোন নম্বর আছে? ফোন করেছিলেন? নাম্বার একটা আছে, কিন্তু ওইটা বন্ধ পাইতেছি। বন্ধ। ওনার মিসেসের নাম কি? প্রীতি। প্রীতি। কোথায়? ওনার বাবার বাড়ি কোথায়? কেরানীগঞ্জ বাজারের পাশে। বাজারের পাশে। আপনি লোক পাঠিয়েছিলেন ওনাকে খুঁজতে? এতটুকু সময় তো পাই নাই স্যার। এতটুকু সময় পান? আচ্ছা ঠিক আছে, আপনি নাম্বারটা বলুন তো।
আপনি তো বলেন, আপনি বলেন তো কি হয়েছিল ঘটনাটা? স্যার আমার দেবরকে ওর বউ বিষ দিয়ে মেরে ফেলেছে, কারণ ওর অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। তাই? আপনি কি শিওর এটা? জি স্যার আমি শিওর। শিওর মানে আপনি সন্দেহ করছেন, এই তো? ঠিক আছে, ডোন্ট ওরি, আমরা এটার ব্যবস্থা নিব, আমরা খোঁজাখুঁজি করব। আপনি এক কাজ করবেন, আপনি একটু পরে থানায় আসবেন, হ্যাঁ? আপনার সাথে আমি কথা বলবো, আর পারলে আপনিও আসবেন। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আপনাদের মেয়ে প্রীতির সাথে কি কারো কোনো সম্পর্ক ছিল? জি, আমি ঠিক বলতে পারছি না, তবে জি ছিল, আমাদের গ্রামের সোহাগ নামের একটি ছেলের সাথে। সোহাগ? আচ্ছা, আপনারা কি সোহাগের খোঁজ নিয়েছিলেন যে ওর সাথে আবার কোথাও পালিয়ে যায়নি তো? না না, সোহাগকে তো 1 ঘন্টা আগে তার বাসায় দেখে এসেছি। ঠিক তো? জি স্যার। আচ্ছা, ওর বান্ধবীদের খোঁজ খবর করেছিলেন? জি স্যার, কথা বলেছি, ওদের বাসা কারো কাছে যায় নাই স্যার। ঠিক আছে, আপনারা আত্মীয় স্বজনের বাসায় অন্যান্য জায়গায় আশেপাশে খোঁজ খবর করুন, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। স্যার আমার একটা মাত্র মেয়ে, যেভাবে পারেন খুঁজে এনে দেন স্যার। ঠিক আছে, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, আপনাদের সহযোগিতাও লাগবে, আপনারা প্লিজ মানে এ ব্যাপারে সহযোগিতা করবেন, ঠিক আছে? স্যার, আর আপনি একটু আমার সাথে চলুন। সোহাগের বাসায় স্যার? হ্যাঁ, চলুন স্যার। প্লিজ। এটাই সোহাগ। আপনার নাম কি সোহাগ? জি আমি সোহাগ। সানগ্লাসটা খুলুন। সানগ্লাস খুললাম। মোবাইল আছে আপনার? হ্যাঁ মোবাইল তো থাকবে। দেখি মোবাইলটা। কি জন্য আসলে আমি বুঝতে পারছি না। অন্য কোনো মোবাইল আছে আরো? জি না, আমার একটাই মোবাইল। আর নাই স্যার। প্রীতি কোথায়? প্রীতি দাম কি করে বলবো? সেটা তো আপনার পক্ষে বলা সম্ভব না। চলুন মোবাইলের লকের সাথে সাথে অন্য একটা লক খোলার ব্যবস্থা করি, প্রীতি কোথায় আছে সেটা খুঁজে বের করি। চলুন চলুন, হাঁটুন আগে, হাঁটুন। আপনি তো শিক্ষিত লোক। জি জি স্যার। যা যা জিজ্ঞেস করবো একদম ঠিকঠাক জবাব দেবেন, আর নয়তো চেহারাটা আছে না পুরো বাস খাই দেবো। জি স্যার, আমি সত্য বলবো, যা জিজ্ঞেস করবো। প্রীতি কোথায়? প্রীতি ওর শ্বশুর বাড়ি। ওর শ্বশুর বাড়ি? ওর হাজব্যান্ড তো মারা গেছে। কি বলছেন স্যার? আমি তো জানি না। এবং আপনি মেরেছেন? না স্যার, আমি ওর হাজব্যান্ডকে মারিনি। আপনি মেরেছেন, মেরে এখন প্রীতিকে কোথায় রেখেছেন সেটা বলেন। স্যার আমি প্রীতিকেও কোথাও রাখিনি, আর ওর হাজব্যান্ডকেও মারি। ঠিকঠাক মতো বল। তুই প্রীতিকে পাওয়ার জন্য, ঠিক আছে, ওর স্বামীকে মারিসনি? না স্যার, এটা সত্য না, আমি ওর স্বামীকে মারিনি। প্রীতি কোথায় এখন? স্যার আমি যতটুকু জানি ওর শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে নেই, কোথায় রেখেছিস সেটা বল। স্যার আমি কোথাও রাখিনি। প্রীতির সাথে তো সম্পর্ক নাই? স্যার সম্পর্ক ছিল, ভালোবাসতাম ওকে আমি। দেখো সোহাগ, আমরা তো ম্যাচিউর, তাই না? তাই বলি কি, আমার বাবা মা যেখানে বিয়ে ঠিক করেছে সেখানে আমি বিয়ে করতে বাধ্য। প্লিজ। বাবা মার পছন্দে যদি বিয়ে করবা, তাহলে আমার ভালোবাসার প্রস্তাব কেন গ্রহণ করেছিলে? কেন বলেছিলে যে ভালোবাসি? সোহাগ, ভালোবাসার সম্পর্ক কি জানো? আমার কাছে মনে হয় যে ভালোবাসার অর্থ হচ্ছে যাকে ভালোবাসো তাকে ভালো রাখা, তাকে তার মঙ্গল কামনা করা। তাহলে প্লিজ আমাকে ভুলে যাও। তোমাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি আসলে একটা ব্যর্থ প্রেমিক, তোমার ভালোবাসা আমি পেলাম না।
দেখো আমার আব্বা দুবার স্ট্রোক করেছেন, তৃতীয়বার আমার কারণে কিছু একটা হয়ে যাক, তুমি কি সেটা চাও বলো? হ্যাঁ, ভুলতে হবে, হয়তো তোমার সামনে আসবো না, তোমাকে বিরক্ত করবো না, কিন্তু দূর থেকে তোমাকেই ভালোবাসবো। চলো। একসাথে যেতে পারবো না, আমাদের দুজনের পথ এখন আলাদা। তুমি এদিক দিয়ে যাও, আমি এদিকে যাব। স্যার বিশ্বাস করেন, ওর সাথে আমার বিচ্ছেদ হওয়ার পর থেকে আমি আর বাসা থেকে বের হইনি এবং ওর সাথে আমার কোনো প্রকার যোগাযোগ নেই। এটাই সত্য স্যার, এখন বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। মিন্টু, স্যার। ওকে নিয়ে হাজতে রাখুন, ওর ব্যবস্থা রাখতে হবে। জি স্যার। তুই আমার ছোট ভাইয়ের মতো, তুই সত্যি কথা কয়ে দিস, নাইলে রাতের মায়ের কিন্তু খুব খারাপ, বুঝছস? স্যার সত্য বলেছি স্যার, সব সত্য বলেছি। যেটা সত্যি সেটা বলিস রাত্রে। এখন চল চল চল। আর এটা তো প্রয়োজনই। জি স্যার। ওর শরীরে এই যে কীটনাশক জাতীয় বিষের অস্তিত্ব পাওয়া গেছে এবং সেখানে দুধ জাতীয় কোনো খাবার। তাহলে স্যার ওই দুধের খাবারের সাথে কি স্যার পয়জন মিশিয়ে কেউ? সেটা হতে পারে। আচ্ছা, সেদিন যে সার্চ করেছিলেন, সার্চ করে আপনারা কি পেয়েছেন? ওইখানে পায়েস টায়েস জাতীয় খাবারের বাটি টাটি এরকম কিছু ছিল? না, এরকম কোনো আসবাবপত্র স্যার পাওয়া যায়নি। স্যার, আমার মনে হয় যে ঘরটা আরেকবার সার্চ করা দরকার আছে। হ্যাঁ, ঘরটা সার্চ। স্যার এতদিন পরে স্যার রুম সার্চ করলে তো আমরা তেমন কিছু পাবো না। আচ্ছা, রুম সার্চ করলে পাবো না, ঠিক আছে, কিন্তু আপনারা এক কাজ করেন, ওই ওই বাসায় আবার যাবেন, যে প্রত্যেকটা মেম্বারের সাথে কথা বলবেন ইন্ডিভিজুয়াল, একদম আলাদা করে নেবেন, আলাদা করে নিয়ে কথা বলবেন, জানতে চেষ্টা করবে সেদিন রাত্রে ওইখানে কি কি রান্না হয়েছিল, কি কি খাওয়ানো হয়েছে ভিকটিমের। এখানে কেউ না কেউ তাকে পয়জনিং করেছে। যেদিন আপনার ছোট ভাই মারা গেছে, আপনারা কিভাবে জানলেন? ওই দিন সকালবেলা হুট করে আমার ছোট বোনটা চিৎকার দেওয়া শুরু করলো। তারপর আমরা সবাই দৌড়ায় গিয়ে দেখি ওর লাশ পড়ে আছে। আগের দিন দুধ জাতীয় কোনো খাবার মানে পায়েস এরকম কিছু রান্না করা হয়েছিল বাড়িতে? স্যার না তো স্যার, আমার যতটুকু মনে হয় না স্যার। কিন্তু আমরা যে রিপোর্ট পেয়েছি সেখানে কিন্তু দুধ জাতীয় খাবার হতে পারে, পায়েস এই জাতীয় খাবারের সাথে বিষ মিশিয়েই তাকে মারা হয়েছে, এরকমই। স্যার আমার জানার মতে তো ওই দিন রাত্রে কোনো পায়েস রান্না হয় না এই বাসায়। একটা জিনিস কি খেয়াল করেছেন, আপনি দেশে আসার পর এই ঘটনাটা ঘটেছে? জি স্যার। তার আগে কিন্তু ঘটনাটা ঘটেনি। এমন তো হতে পারে না যে আপনার ওয়াইফ এই ঘটনাটা ঘটিয়েছে? ও কেন ঘটাইবো স্যার? ওর তো ঘটনার কোনো কারণই নাই। আর স্যার আমরা সব কিছু দেখার পর তো আপনাকেই খবর দিলাম। আর স্যার আমি এই কিছুদিন হইলেও বিদেশ থেকে আসলাম, আমি তো এত কিছু কইতে পারুম না স্যার। এটার জন্যই সন্দেহটা আমরা বাইরের কাউকে করতে পারছি না। আপনার ভাইয়ের সাথে কি কারো শত্রুতা ছিল যে অন্য কেউ বাইরে থেকে এই ঘটনা ঘটিয়েছে? আমি বলতে পারবো না স্যার। স্যার আশেপাশে দেখলাম, কোথাও কিছু পাওয়া গেল না স্যার। পানি না? না স্যার। আপনার যদি কাউকে সন্দেহ হয় বা সন্দেহ করার মতো কোনো বিষয় আপনার চোখে পড়ে, কাইন্ডলি অবশ্যই আমাদেরকে জানাবেন, ঠিক আছে? কিন্তু চলুন তো। জি স্যার। আপনার দেবরের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? দেবরের সাথে ভাই বোনের মতো সম্পর্ক, আমার ছোট ভাইয়ের মতো ছিল, ভালো সম্পর্ক ছিল। শুধু কি ভাই বোনের সম্পর্ক নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? না, এই মানে আপনার কোনো রিলেশন? কি বোঝাতে চাচ্ছেন আপনি, কি বলতে চাচ্ছেন? কি বোঝাতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন না? দেবর মানে ছোট ভাই, ছোট ভাইয়ের সাথে যেমন সম্পর্ক থাকে একটা মানুষের। আমরা যতটুকু জানি যখন আপনার হাজবেন্ড বাইরে ছিল আপনি আপনার দেবরের সাথে এখানে সেখানে ঘোরাঘুরি করতেন, এটা কি ঠিক? দেবরের সাথে ঘোরাঘুরি করতেই পারি, দেবর মানে তো ছোট ভাই, ছোট ভাইয়ের সাথে ঘুরতেই পারি।
শুধুই ছোট ভাই, অন্য কিছু না? না। আপনি ঘোরাঘুরি করতে পারেন, কিন্তু এই ধরাধরি, হাঁটা চলা, ওঠা বসা। প্লিজ আমাকে আপনারা ছেড়ে দেন। যে আসল খুনি তাকে ধরার চেষ্টা করেন। কে আসল খুনি? অবশ্যই তার বউ। চাপ, আপনার ভাইয়ের সাথে আপনার ভাবির সম্পর্ক কি রকম ছিল? সম্পর্ক বলতে স্যার ভালোই, বাট স্যার নতুন বিয়ে হয়েছিল তো স্যার, এজন্য এতটা বুঝিনি। ভালোই, আবার নতুন বিয়ে করলে তো সম্পর্ক ভালো যাওয়ার কথা, কিন্তু আপনার কথাটা বুঝতে পারলাম না। ভালোই, ভালো মন্দ স্যার এখন আমরা এতটা ভালো করে বুঝিনি, এটাই। ওই দিন রাতে কোনো চিল্লি শুনতে পেয়েছিলেন আপনারা? না স্যার। কোনো ধরনের চিৎকার চেঁচামেচি শুনতে পারেননি? না স্যার, কিছু শুনিনি। হয়নি? না স্যার। আচ্ছা, আপনি তো সবার প্রথমে ডেড বডি দেখেছিলেন। জি স্যার। সেই ক্ষেত্রে আপনার সন্দেহজনক কি কিছু দেখেছেন এখানে? সন্দেহজনক তো আমি ভিতরে কিছু স্যার দেখিনি। আচ্ছা ঠিক আছে, আপনি এলাকায় থাকবেন, বাইরে যাবেন না। আমাদের প্রয়োজন হলে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। ঠিক আছে স্যার। ঠিক আছে? জি স্যার। যান। ওকে স্যার। আকাশ কিছু লুকানোর চেষ্টা করছে। তাই? স্যার আমারও তাই মনে হচ্ছে, বারবার একই কথা বলতেছে, এই খুনের সাথে নাকি ওনার স্ত্রী জড়িত আছে। তাই? জি স্যার। ইউসুফ, সোর্সের ব্যবস্থা করতে হবে। এটা ভালো হবে, বুঝতে পারছেন? আর আমাদেরকে আশেপাশে খেয়াল রাখতে হবে একটু। তা তো অবশ্যই। তুই কি মনে করিস সেটা শিওর? তাই মনে করি স্যার। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি ব্যবস্থা নিব। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আকাশ, কই আপনি? স্যার আমরা তো বাজারের দিকে স্যার। বাজারে, গুড। আচ্ছা, বাজারে যে সমস্ত ওষুধের দোকান আছে, কীটনাশকের দোকান আছে, সবগুলিতেই একটু কথা বলবেন। জি স্যার। এই দোকান থেকে কেউ কোনো রকম জিনিস কিনেছে কিনা, কে কে কিনেছে তালিকা তৈরি করবেন এবং এর মধ্যে একটা সাসপেক্ট বের করতে চেষ্টা করবেন। ঠিক আছে? জি স্যার, দেখছি স্যার। কি বললো স্যার? ইউসুফ, এ বাজারে যতগুলো সারের ঔষধের দোকান আছে সবগুলো দোকান ভালো মতো সার্চ করতে হবে যে গত 2 দিনে কারা কারা এখান থেকে বিষ জাতীয় ইয়ে কিনেছে সেটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে? ওকে। দোকান কি মানে বন্ধ করলেন? হ্যাঁ বন্ধ করছি স্যার, আর মালিক ঢাকা গেছে তো মাল আনতে। মালিক ঢাকায় গেছে, দোকান বন্ধ করলেন কেন? দোকানে একটু কাজ ছিল, একটু খুললাম। দোকানে কি মাল নাই? দোকানে মাল নাই, মাল আনতে গেছে। মালিক কবে আসবে? মালিক কবে আসবে ঠিক নেই। ঠিক নাই? আচ্ছা, গত 2 দিনে দোকান থেকে কাদের কাছে সার ঔষধ বিক্রি করেছেন? অনেক মানুষের তো বেশি তো স্যার, নাম তো জানি না। অনেক মানুষ নেয় সেটা তো ঠিক আছে, মানে তাদের নামগুলোকে বলতে পারবেন সবার যে কারা কারা এখান থেকে সার বা ওষুধ নিয়েছে? আর আমি বিশেষ করে বিষ জাতীয় কিছু। বিষ জাতীয় স্যার কি কামাইলে আছে না, কামাইলে আমার কইল যে একটু 20 লাখ, অনেক দক 20 টাকা পোকা মারার জন্যে। তো আমি স্যার না জিগায় একটুখানি বিষ আমি কামাইলারে দিছি। আকাশ, ওকে নিয়ে যাবো। না। আচ্ছা, কামাল কোথায় আছে? কামাল ওই তো মানে চা খায়, ওই যে দেখেছি স্যার। এখনই? হ্যাঁ আমি দেখেছি। চল 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 চল। ওই যে কামাল যায়, ওই যে কামাল, ওই যে। আমি কি করছি স্যার? চল, তারা
আমি কিছু করি নাই স্যার। চল তারপরে কথা বলবো। শালা কামাইল্লা আমার সাথে লাগে জীবনে পাস। আকাশ, হ্যাঁ মিন্টু স্যার, একদম সত্যি কথা বলবি। ওই দিন বিষ নিয়ে কি করেছিলি? স্যার আমি বিষ নেই নাই স্যার। মানে বিষ টেস্ট নেই মানে বল। স্যার কইছি স্যার পলান রে দিছি। ও বিষ নিয়ে কি করেছে? স্যার আমার মনে হয় কি ওর বউরে মারার জন্য বিষটা গেছে। মিন্টু কি বল স্যার? ওর বাড়ি কোথায়? ওর বাড়ি স্যার ওই যে মুরাদ আছে না, মরে গেছে। ওর বাড়ির ওইখানে স্যার। যে কাউরে জিগাইলে দেখাই দিব স্যার। অন্য কেউ দেখাই দিল না, তুই দেখাই দিবি স্যার। আমি চল স্যার, আমি ওই আনে গেলে দুটা আমার ওই পলান পলান ওই পলান। তোরা যে সেদিন বিষ দিছিলাম কি করছস? আমার কিরবিকা তোরাই তো দিছিলাম। আর লাগে তো স্যার আরে দুধ কাল না করে। কাম হয়ে গেছে। আপনাকে বললাম যে পুলিশে ধরে লয়ে গেছে। আরে গাঞ্জা গাঞ্জা খাইছে মনে হয় লিগে ধরছে। না না, সাড়ে দশটা বিষ কেনছে, এর লেগে পুলিশে ধরে নেছে। আরে তুই যা, যেমন চাই তা হোক। আসমা, পলান কি তাইলে মুরাদরে বিষ দিয়ে মারলো? আরে ও কেন মারবো? তাইলে বিষ কিনছে কেন? ও করবে কেন? তাইলে বিষ কিনছে কেন? আর তাছাড়া ওর বউরও তো কোনো খোঁজ খবর নাই। ওর বউ কার লগে গেছে, গেছে হয়তো নাগরের সাথে। উফ, কি জানি ভাই, এত কিছু মাথায় ঢুকতেছে না। কি হয়েছে বল। স্যার ওই যে পার্কের পাশে ডোবা ওখানে বস্তার মধ্যে একটা লাশ পড়ে আছে। কি করে বুঝলি? স্যার ওই যে বস্তার পাকা চুল দেখা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, আমি আকাশকে পাঠাচ্ছি, তুই এখানে থাক। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। আকাশ কই আপনি? স্যার আমি থানার মধ্যে। থানার মধ্যে? এই যে আপনার সোর্স আমাকে ফোন করছিল, কোথায় নাকি একটা ডেড বডি আছে, ওর সাথে কথা বলেন তো। আচ্ছা স্যার, কথা বলে ব্যবস্থা নেন। এখনই যাচ্ছি। মিন্টু স্যার, এক কাজ করুন, ইউসুফকে সহ সবাইকে বেরোতে বলে, বডি ব্যাগ ট্যাগ যা আছে সব কিছু নিয়ে আসতে বলুন। ইয়েস স্যার। হ্যাঁ, এই তুই স্যারকে ফোন দিয়েছিলি কেন? স্যার আপনার ফোন বন্ধ ছিল স্যার। আমার ফোন বন্ধ ছিল না? স্যার তো বিজি ছিলেন আপনিও। আচ্ছা তুই কোথায়? স্যার ওই যে পার্কের পাশে দাঁড়া আছি, আসেন স্যার। ওখানে দাঁড়িয়ে থাক। ওকে। আকাশ, স্যার বললো যে একটা ডেড বডি ওই পার্কের ওখানে পড়ে আছে, সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে। মিন্টু কোথায়? মিন্টুকে পাঠালাম। মিন্টু স্যার 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 সরি স্যার, সব সময় লেট কেন? স্যার ব্যাগ খুঁজে পাচ্ছি না স্যার। আপনাকে পাঠিয়েছি ডাকতে, আর আপনি দেরি করছেন। চলেন মুভ করুন। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। স্যার এটা তো মেয়ে মানুষ। মিন্টু আপনি বেশি কথা বলেন, আমরা জানি এটা মেয়ে মানুষ। ইউসুফ দ্রুত শ্রোতালের ব্যবস্থা করুন, ঠিক আছে? এরপরে কিন্তু পচে গেছে, বের করে আর পিএমে পাঠানোর ব্যবস্থা করুন। কুইক কুইক কুইক। মামুন দৌড়।
না কেন তাড়াতাড়ি চলো খাও। না আমার আর দেরি আরে হচ্ছে 20 না। মাইল দূরে ওই দোহার থানা। চলো গাড়ি আও, গাড়ি আও। গাড়ি আসছে। আরে গাড়ি আও, আমি যাইতাছি, চলো চলো খাও খাও। গাড়ি আসছে চলো। একটার পর একটা ঝামেলা শুরু হয়েছে। আচ্ছা আকাশ, ওই যে মহিলা ডেড বডি দিয়ে দিয়েছেন? বসেন বসেন বসেন। জি স্যার, পিএম রিপোর্ট পাওয়ার পর স্যার বাবা মার কাছে হ্যান্ডওভার করে দিয়েছি। মেয়েটার লাশটা পাওয়া গেল, মেয়েটা মিসিং ছিল। জি স্যার। এখন কিন্তু ঘটনা অন্যদিকে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ওই যে যারা বিষ কিনে দিয়েছিল দুইটাকে আনা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে? না স্যার, জিজ্ঞাসাবাদ করা হয়নি, কারণ ওদেরকে আনার পর থেকে আমরা নানাবিধ প্রবলেমের মধ্যে ছিলাম স্যার। প্রবলেমে থাকি, প্রবলেম। এক সেকেন্ড, স্যার ফোন দিচ্ছে। স্যার স্যার ডেড বডিটা ওর বাবা মাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে স্যার। আর সাসপেক্ট দুইটা যে নিয়ে এসেছিলাম স্যার, ওই বিষ কিনে দিয়েছিল, ওগুলোকে স্যার জিজ্ঞাসাবাদ করতে পারিনি, সারাক্ষণই স্যার বাইরে ছিলাম। আমরা রাত্রি জিজ্ঞাসাবাদ করব স্যার। স্যার স্যার দেখি স্যার, ডেভেলপমেন্ট আপনাকে জানাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সালাম স্যার। রাত্রি জিজ্ঞাসাবাদ করতে হবে, আপনাদের যদি কষ্ট হয় তাহলে আমি করি। না স্যার প্লিজ, পারবো স্যার। তুই বল কি কমু স্যার? বিষয়ে কি করেছিস? বলান রিকা আমছস? হ্যাঁ দে ধর। কি করবে এটা? লাগবে, একজনে চাইছে দাও লাগবে। তোর তো কোনো খেত খোলা নাই। না তোর টাকা টাকা পয়সা লাগছে কিছু? হ্যাঁ টাকা লাগছে, টাকা দে। কত? আরে বেটা এটা বুঝোস না, ওই যে আমার বন্ধু লেগে 20-50 টাকা লাগছে মনে হয়। ওইটা হইব না, আর একটু বেশি লাগবে, 200 টাকা হবে। 200 হয় না, তাও দিলাম। আরে বেটা আমার বন্ধু লোক বইলা দিছে। আচ্ছা তা যা, তো দেয় পরে তোলা কত হবে? ভাবি, ও ভাবি, ভাবি হ্যাঁ আসতেছি। জলদি আও। টাকা পয়সা লাগছে কিছু? লাগছে তো। আচ্ছা পরে দিয়ে দিব, এখন যা পরে নিস। আচ্ছা পরে নিস। এখন কোর্টে কি সব সাক্ষী দিবি? হ্যাঁ দিমু স্যার। আর তুই কি কোর্টে বলবি যে ও তোকে বিষ আনতে বলেছে, তুই বিষ এনে দিয়েছিস? হ্যাঁ স্যার, আমি তো সবসময় কইতাছি। এর আমার কইছিল এই বেশ আনতে স্যার, আমি আইনা দিছি। ঠিক তো? জি স্যার। আর না তো কিন্তু বেশ হয়ে যাবে। আর তুই যদি একটা মিথ্যা কথা বলিস, হ্যাঁ স্যার, তাহলে কিন্তু তোর যে কটা দাঁত আছে বের করে দিব, তারপর কিন্তু কথাই বলতে পারবি না। না স্যার, কম স্যার, অসুবিধা নেই। হ্যাঁ মনে থাকবে? হ্যাঁ স্যার মনে থাকবে। চলুন। সাইফুল, তোর সমস্যাটা কি বলতো? কোনটা স্যার? হ্যাঁ আসমাদের বাড়িতে গেলাম, কেউ নাই, ঘর তালা মারা। তালা মারাইতে থাকবো মানে কি তালা মারা থাকবে কেন? তো পালাইছে। দেখ সাইফুল, তুই কিন্তু সব সময় কাজ নিয়ে একটু উল্টাপাল্টা করিস। ঠিক মতো বল, কি বলতে চাচ্ছিস, কি আপনি কি করতে চাচ্ছিস? স্যার আমার মনে হয় ঘরে তালা মাইরা কেরানি গঞ্জ দিচ্ছে। মানে মনে হয় তোর? আরে তোর এই মনে হওয়ার জন্য 20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কেরানীগঞ্জ যাবো এখন। স্যার আপনি যাবেন কি লিগে? তাহলে আমি যাবো সকালবেলা। তারপরে সকালবেলা যাই দেখে খোঁজ খবর লইয়া তারপরে আপনি ফোন দিয়ে জানাবো, তারপরে আপনি যাবেন। ঠিক তো? ঠিক স্যার। অপারেশনটা কেন ভুল হলো জানেন? আপনি যদি ওদেরকে ঠিক মতো ডিপ্লয়মেন্টটা করতে পারতেন আগে, তাহলে কিন্তু আমরা এই অপারেশনটাই ভুল করতাম না, আমাদের হাত থেকে এটা পালাতো না। এই জন্যই আগে কোনো জায়গায় যাবেন যখন, তখন আপনি চিন্তা করবেন যে আমি আগে ডিপ্লয়মেন্টটা করব। যদি পেছনে অরক্ষিত রেখে সামনে দিয়ে ঢুকি, তাহলে তো পেছন দিয়ে পালিয়ে যাবে। পেছনে যদি দিতে পারতেন তাহলে এটা হতো না। যাই হোক, এটা হয়ে গেছে। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, তাইলে আপনার অফিস রুমে যান, আর আমার জন্য এক কাপ চা বানাতে বলেন। স্যার ঠিক আছে স্যার। আবার খাওয়া না? মামুন কি পাইছেন? স্যার 20টা ইয়াবা পেয়েছি স্যার। একদম লটকায় রাখবেন যেন ওর ইয়াবা খাওয়া এবং ইয়াবা বিক্রি করাটা বাইর করবেন, তারপরে কথা হবে। বুঝলাম। কি হয়েছে আপনাদের? স্যার আমার মেয়েকে মেরে ফেলছে স্যার, সেই জন্য। তুমি থামো, আমি কই। স্যার আমার মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে নাই, তারে বিষ খাওয়ানো হয়েছে, সেই জন্য আমরা মামলা করতে চাই স্যার।
আমরা দেখি, হ্যাঁ আমরা দেখি, আমরা এটা ব্যবস্থা নেব। মিতু স্যার আপনি ওনাদের নিয়ে যান। আচ্ছা আপনি কান্নাকাটি করবেন না প্লিজ, আপনি কান্নাকাটি করবেন না, আপনি থামেন। আচ্ছা ওনার কাছে একটা এফআইআর নেবেন, হ্যাঁ এফআইআরটা আমি এসে দেখবো, দেখে ব্যবস্থা নেব। ঠিক আছে আপনারা যান, মিন্টু আসেন। আসসালামু আলাইকুম স্যার। জানো আসুন আপনারা আসুন। কেমন স্যার? ওই দোতলা বিল্ডিং এ নিয়েছি স্যার। স্যার ওই ডান পাশে বিল্ডিং এর সাথে স্যার, আসেন। আসমা, হ্যাঁ বাইরে তো পুলিশ। ও বাবা কি বলো? তাহলে আমি যাই, আমি পালাই। আমি একটা কাজ করি, আমি এদিক দিয়ে। আরে ওইখানে না, এদিকে আসো, এদিকে আসো। আকাশ ধর। মিতু জানো দেখ দেন ওনা দেন হ্যাঁ বেরোন হ্যাঁ 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 চল বলছি। চল চল হাট হাট হাট। আচ্ছা আপনি কি চান না আপনার ভাইয়ের হত্যার বিচার হোক? অবশ্যই চাই স্যার, যে আমার ভাইরা হত্যা করছে তার বিচার চাবো না কেন স্যার? অবশ্যই। তাহলে আপনাকে তো আমাদেরকে সহযোগিতা করতেই হবে। অবশ্যই স্যার। আপনি কাকে কাকে সন্দেহ করছেন বা কিছু বলতে চাচ্ছেন কি না বলতে পারেন। সন্দেহ আসলে স্যার অনেক দিন যাবত আমি বিদেশে, তো তেমন কারোর সাথে পরিচয় নাই। তাই স্যার ওই দেবর ভাবির মধ্যে অবশ্যই কিছু একটা ঘটছে। আসমা বেগম অনেক অ্যাক্টিং করেছেন, ভালো অভিনেত্রী আপনি, খুব ভালো কানতে পারেন, ঠিক আছে? আর অ্যাক্টিং না করে যা যা জানতে চাবো সঠিক সঠিক উত্তর দিবেন, তা না হলে কিন্তু। আচ্ছা মিতু স্যার কি অবস্থা বলেন তো? স্যার এখনো কিছু বলছেন না। আপনার আসমা বেগম কিছু বলে না তাই না? জি স্যার। দেখেন আপনি যদি স্বীকার না করেন, আমি যাদেরকে ধরে রেখেছি তারা স্বীকার করেছে, আপনাকে বলতে হবে আপনি কিভাবে মেরেছেন। দেখেন দেখেন আমার দিকে তাকান। আপনার সাথে অনেক ভালো ব্যবহার করেছি, আপনি একজন মেয়ে মানুষ বলতে আমার ঘৃণা করেন তাকে। আপনি নিজেকে কি মনে করেন? আপনি কেন মেরেছেন, কিভাবে মেরেছেন আপনাকে এখন বলতে হবে। আপনার সাথের লোক সবকিছু বলে দিয়েছে, যদি আপনি না বলেন আমার 2 অফিসার কিন্তু আপনার একদম জান বের করে দিবেন। আপনি বলেন কিভাবে মেরেছেন আপনার দেবরকে এবং দেবরের মিসেসকে। আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে 1, আপনাকে বলতে হবে 2, আপনাকে বলতে হবে। বলছি স্যার, যেহেতু ওরা সবকিছু স্বীকার করে নিছে আমি সব বলছি। বলেন। ভাই দেখলেও কোনো কিছু হবে না, তোমার সাথেই তো যাচ্ছি না। আচ্ছা ইদানিং তুমি এত পাকনামো করো কেন? দূরে দূরে থাকো কেন? কই ভাবে ঠিক আছে তো, আমি ঘাড়ে হাত দাও, দাও বলছি। এই কারো প্রেমে পড়ছো নাকি? না ভাবি, তোমার ছাড়া কি আমি কারো প্রেমে পড়তে পারি? শিওর? শিওর ভাবি। তাহলে চলো। তুমি আমাকে ক্ষমা করে দিও। এখানে ক্ষমা করার কোনো কিছু নেই, ভাই আসতেছে, ভাইয়ের মতো ভাই আসবে। ভাবি দেখো, তোমার আমার সম্পর্ক তোমার আমার মতো করে থাকবে। না ভাবি এটা হয় না। কোথায় যাচ্ছ? ভাবি হাত ছাড়ো, এটা আমার দ্বারা সম্ভব না। ছাড়বো মানে? তুই শুধু আমার, চাই না মানে? ভাই আসতেছে, বিয়ে করতে হবে। মাফ করে দাও ভাবি আমাকে। নো, আমি চাই তুমি আমার, তুমি আমার, ইয়েস আমার। তাছাড়া ওর বিয়ের বয়স হয়েছে না, ওর তো বিয়ে দিতে হবে তাই না?
ওর এখনো বিয়ের বয়স হয় নাই। তুমি দূরে ছিলে, সংসারে আমি ছিলাম, আগে আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, তোমাকে তো জিজ্ঞেস করবোই, তুমি তো দেখবাই। মুরাদ তুই যা, আমি ওর সাথে কথা বলতেছি, তোর ভাইয়ের সাথে আমি কথা বলতেছি, বেরো তুই। ওর বিয়ের দরকার নেই, আরো 5 বছর কাটাই আসো। দেখো, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, এর উপরে আর কোনো কথা হবে না। ছাগলের মতো কথা বলো কেন? ছাগলের মতো কথা বলো কেন? ওরে বিয়ে করানো মানে সম্পত্তিটা ওর হাতে যাওয়া, সম্পত্তিটা আমরা ভোগ করতেছি, আমাদের থাক না। এখানে সম্পত্তির কোনো কথা নাই, ও আমার ছোট, ওর সম্পত্তি যা সেটা আমি ওকে অবশ্যই দিব, ঠিক আছে? আর আমার যেটা সিদ্ধান্ত সেটাই থাকবে। একদম একটা ছাগল। তোরা 2 ভাই মিলে আমাকে পড়াবি তা হবে না, আমি তোদেরকে পড়াবো, কারণ আমার লাইফটাকে তুই বরবাদ করে দিছিস। এই শোনো না, আমি না কালকে একটু মার বাড়িতে যাব। কালকে আবার মার বাড়িতে যাবা? 2 দিন না আগে মার বাড়িতে আসলে। মাকে খুব দেখতে ইচ্ছা করছে, মা তোমাকেও যেতে বলেছে, চলো না। আচ্ছা ঠিক আছে। ভাবি এরকম করছে কেন? ভাবি তুমি যাও তো এখন, যাও ভাবি। না কিছুক্ষণ যাও এখন ভাবি, তুমি এখন যাও তো, যাও। তোদেরকে দেখি। যাও ভাবি। ও মুরাদ, তুই কি সব ভুলে গেছো? আমি তো বলতে পারি নাই, সব শেষ, এখন আর কিচ্ছু মনে নেই তোর। আচ্ছা কি ব্যাপারটা কি বলো তো, আমাকে খুলে বলো, কি সমস্যা কি বলো। আমি তো কিছু বুঝতেছি না। তুমি কিছু বুঝতেছো না? না, আমি তো সবই বুঝতে পারতেছি। আমার কাছে কিছু লুকায়ও না, বুঝছো? আমি মেয়ে মানুষ, আমার কাছে কিছু লুকায়ও না। আজকে তো জীবনের শেষ দিন, খা পায়েস, মজা করে খাবি। আমার দেবরের বউ হয়ে আসা। আসবো? তোমাদের জন্য পায়েস নিয়ে আসছি, তোমার জন্য। বাবা মজা করে খাও দুজন। এটা হচ্ছে আমার দেবরের জন্য, এটা হচ্ছে তোমার, ঠিক আছে? অবশ্য তোমাকে একটু কম দিলাম, তোমার গ্যাস প্রবলেম আছে যে। হ্যাঁ ভাবি, আমার একটু গ্যাসের সমস্যা আছে। হ্যাঁ জানি তো, কোন ফ্যামিলির মেয়ে তুমি, খাইতে জানো এগুলা? খাইছো? তুমি এটা খেয়ে নিও, তো মুখ অন্ধকার করার কি হইলো তোমারও একদম। এটা তুমি খেয়ে নিও, আর এটা তুমি খেয়ে নিও। নাও খাও, তোমার ভাবি দিয়া গেছে। এই তো লক্ষ্মী আমার। তুমি খামরা খামরা। কি হয়েছে? তোমার ভাবি বিষ দিছে। কি বল, তাই তো মনে হচ্ছে। তাইলে তুই আমাদের বিষ খাই বাঁচতে চাইছে? তার মানে তুইও খেয়েছিস? তাইলে তোর আমি তোকে পাইনি, অন্য কেউ পাবে না। আপনার সমস্ত ইতিহাস আমি শুনলাম, আপনার লজ্জা করে না? স্যার, আমি ভুল করে ফেলেছি, ওকে খুব বেশি ভালোবাসতাম বলে আমি ভুল করে ফেলেছি স্যার। বেশি ভালোবাসতেন বলেই ভুল করেছেন। এই ভালোবাসাটা যদি নষ্টামি না হতো, এই ভালোবাসাটা যদি পবিত্র হতো, এই ভালোবাসাটা যদি পরকীয়া না হতো, তাহলে হয়তোবা এই ভুলটা আপনার জীবনে হতো না। আর এই ভুলের জন্য আপনাকে সারাটা জীবন পস্তাতে হবে। জীবনের সিংহভাগ সময় আপনি জেলে থাকবেন, ঠিক আছে? স্যার আমাকে মাফ করে দিন। আমি আপনাকে মাফ করার অধিকার রাখি না, আপনাকে মাফ করার অধিকার রাখে মাননীয় আদালত। আপনি আদালতের কাছে ক্ষমা চাইবেন।
আমার সর্বোচ্চ কলমের শক্তি দিয়ে আপনার বিরুদ্ধে লিখব। দর্শক, এই ছিল আজকে আমাদের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ, প্রেম করুন ঈশ্বরের সাথে, ভালোবাসুন ঈশ্বরকে, ভালোবাসুন আপনার পরিবারকে, আপনার পরিবারের লোকজনকে, আপনার আশেপাশের লোকজনকে, সাথে সাথে এই দেশটাকে। দেখা হবে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।